কোন ক্লাম, হ্যাঁ কোন ক্লাম কোন ইসের জন্য? হ্যাঁ দাদা, ক্লামের নাম্বার গুলো যদি একটু আমাদেরকে বলতেন। আমি এইটা পুরা লিখে পাঠাই দিব। সাধারণত ওই যে বললাম আপনাকে দাঁতের অ্যানাটমি সাইজ দেখে, যেমন আমি এইটা যদি বলি, এটা আপনার হচ্ছে উইং এ, যদি আপনি যদি বলেন এইটা আমি উপরের ক্ষেত্রে, ধরেন এটা লোয়ারের ক্ষেত্রে, লোয়ারের ক্ষেত্রে এই ক্ল্যাম্পটা ইউজ করব। এখানে দেখেন এইটা হচ্ছে সরাসরি মনে করেন ও অ্যানাটমি ভেজাল করতেছে, আমি ডাইরেক্ট W8 এ চলে যাব, ঠিক আছে? W8 এর এইটাতে কখনোই সে আমাকে বিট্রে করবে না। এটা গেল একটা। দুই আমি নাম্বার, কি এটা কি ইউনিভার্সাল ক্লাম হিসেবে ব্যবহার করতে পারি তাহলে? না না না, এটা কিন্তু ইউজ করাটা হয় যে টিস্যু রিচার্জ করানো হয়েছে তো, মানে একটু ল্যাসারেশন হওয়ার চান্স থাকে, মানে থেকে না গেলে ওই ক্লামটা ইউজ করা উচিত না। আমি জাস্ট বললাম মানে যে দেয়ালে পিঠ থেকে গেলে ওটা ইউজ করবো আর কি। দেয়ালে পিঠ থেকে গেলে এটা ইউজ করতে হবে। বেস্ট টিস্যু রিট্রাক্ট করে, কিন্তু একদম পুরো সিমেন্ট আমের ওইখানে গিয়ে ধরে ধরে ফেলে। আমাদের আমাদের দেয়াল তো সবসময় ফিটে ঠেকা থাকে। হ্যাঁ, আমাদের দেয়াল তো সবসময় ঠেকা থাকে। তাহলে তো আরেক সমস্যা। এখন দেখেন ওই ক্ল্যাম্পটার ক্ষেত্রে আমি যদি বলি হ্যাঁ আমি 7 ক্ল্যাম্প ইউজ করব, আমাকে দেখে মনে হয়েছে 7 ক্ল্যাম্প, ডেফিনিটলি এখানে 7 ক্ল্যাম্প লাগবে, আমি দেখে বুঝতে পারছি। এটা কিন্তু চোখের আইডিয়া বলি, আর হচ্ছে দাঁতের আপনার আমি তো 7টা বেশি ইউজ করি, আর যদি ঝামেলা করে ইংলিশ ইউজ করি আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। তো এইগুলোর যদি আসলে ভাইয়া ধরা ধরা যদি বাঁধার কোনো ভাইয়া নিয়ম নাই। যদি ইউনিভার্সাল বলেন তাহলে সবাই একটা ক্লাম দিয়ে সব কাজ সেরে ফেলবে। রাইট রাইট, আপনাকে এটা সিলেক্ট করে ফেলতে হবে, ঠিক আছে? মনে মনে সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে প্র্যাকটিস করে সিলেক্ট করতে হবে। শুধু ক্ল্যাম্পটা আমি বললাম যে আপনার যদি মনে হয় দুইটা তিনটা একসঙ্গে, তিনটা বের করে নেন না, তিনটা বের করেন, পরে ওগুলো স্টাইলাইজ করবেন। আপনার মনে হলো আপনার মেইন টার্গেট হলো চারটা বিট, চারটা যে টং আছে এই চারটা যেন 4 পয়েন্টে লাগে, আর আপনার কিচ্ছু করতে হবে না। ক্ল্যাম্প সিলেকশনে এইটাই মেইন আপনার হচ্ছে টার্গেট, ঠিক আছে? যে আপনার হচ্ছে এই ভাই বিটগুলো। আমরা তো একদম নতুন, মানে আমার আজকেই প্রথম কিনছি, আজকেই প্রথম দেখতেছি বা আজকে প্রথম ইউজ করার জন্য বসছি। হ্যাঁ, তো আমাদের যদি কিছু বেসিক দিতেন যে না এই এই ক্লাম গুলো হলে তোমরা শুরু করতে পারবে, যে এত এত নাম্বার ক্লাম। যেমন আপনি আজকে বলতেছেন 25 নাম্বার ক্লাম, আমাকে যে সেট দিছে এতে কোনো 25 নাম্বারই নেই, 13 আর 14 আছে। আমি যেগুলো আহ বক্সের বক্সের মতো যেগুলো বলছি না, এগুলো সব আলাদা হ্যাঁ ক্লাম। হ্যাঁ। এই জন্য আমি কিন্তু না ভাই ওইটা না, ইংলিশে যাই আমার করি। একটা সেট পেয়েছি, সেই সেই সেটের সঙ্গে আমি 13 14 ক্লাম আসছে আমার। এখন হ্যাঁ ওই হ্যাঁ, 25 ক্লামটা তো আমার কাছে নাই, তাহলে আমাকে ওটা আলাদাভাবে কিনতে হবে। তো এই কারণে যে আমরা কোন কোন ক্লাম গুলো হলে আমরা মোটামুটি যে হ্যাঁ এই 5 6টা বা এই 7 8টা ক্লাম, এই নাম্বার গুলো হলে তোমরা শুরু করতে পারবে, এটা আপনি আর কি। ডেফিনিটলি আপনি হচ্ছে 7 ইউজ করতে পারবেন, 205 ইউজ করতে পারবেন, 200 ইউজ করতে পারবেন মোলারের ক্ষেত্রে। তারপর প্রি মোলার গুলো তো ইউনিভার্সাল, প্রি মোলার গুলো যেটা আছে আপনার ওই টেবিলে, সেই টেবিলের পুরাটাই ইউজ করতে পারবেন। এখানে কিন্তু পুরা মার্কিং করাই আছে। যেমন আপনার মোলারের আছে কয়েকটা, অ্যান্টেরিয়রের আছে, যেমন এটা লোয়ার অ্যান্টেরিয়রে। লোয়ার অ্যান্টেরিয়রটা আমি দেখাই একটু। এগুলো আমি তো এগুলো তো চিনতে পারেন না কোনটা কোন ক্লাম? ভাই ভাইয়া আমি যেটা ফেস লোয়ার করি। অ্যান্টিরিয়র কত নাম্বার, নাম্বারটা বললে আমরা মিলাই নিব। না না, নাম্বার হ্যাঁ না, ভাই ওইটা একটু এটা নাম্বার থাকবে। বাটারফ্লাই দুইটা দেখেন সমান, এই যে দুইটা জায়গা সমান, এটা হচ্ছে লোয়ার এন্টিরিয়র, ঠিক আছে? এই দুইটা দেখেন বিগ সমান। আর যদি আপনার আপারের ক্ষেত্রে আসেন, দেখেন একটা হচ্ছে একটু বড়। একটা হচ্ছে বড়, আর একটা হচ্ছে আপনার একটু শর্টার, একটা হচ্ছে মানে ওয়াইডার, আর একটা লেস ওয়াইডার, তাই না? এটা যাবে আপারের ক্ষেত্রে, এটা আপনি লোয়ারে বসাতে পারবেন না। এখন এখন কি হলো যে এইটা আপনি হচ্ছে কিভাবে বসাবেন সেটা একটা প্রশ্ন হতে পারে। আমরা আপনার হচ্ছে দুই ভাবে ইউজ করতে পারি। এইটা হচ্ছে সিঙ্গুলামের ক্ষেত্রে যাবে নিচেরটা, আমি একটু পরে এটা ওই যে ইয়াতে দেখাচ্ছি যে কোন ক্লাম, তখন ভাই আপনি মার্ক করতে পারবেন। ভাইয়া আমি যেটা কমনলি মানে ডিস্টার্ব ফিল করি সেটা হচ্ছে ক্লাস 2 কেভিটি করতে গেলে তখন আমার ওই যে ক্লাস 2 তে ক্লাম্পের একটা অংশ চলে আসে, তখন আমি ম্যাট্রিক্স প্লেস করতে পারি না। হুম, এক্ষেত্রে কি করি? সেক্ষেত্রে ডেফিনিটলি আপনাকে এক টুথ পরে যেতে হবে। ধরেন আপনি আমার মনে করেন আমি আমি মনে করি আমি 7 এ করবো, আমার 8 নাই, হুম, তখন আমি কি করবো? তখন আপনাকে যেতে হবে উইংলেস ক্লামে, অথবা এই যে আপনার ওই যে হাতের পাশ যেটা শেষ সম্বল, এই যে W8 এ। এটা কি ফ্রি মোলার আদি করা যায় কখনো? কোনটা? না, প্রিমোলারের জন্য অনেক ভালো ক্ল্যাম্প আছে তো। এই যে প্রিমোলারের জন্য এই যে না, আমি আমি তো দেখলাম। মাঝে মধ্যে ফ্রি মোলার ক্লাম দিয়ে 8K 7K বা ডিটেক্ট করি। হ্যাঁ, করা গেলে তো করা যেতেই পারে। যেমন ক্লাস 2 কেভিটি যখন মানে ক্লামটা আপনার মার্জিনে চলে আসতেছে বা যেমন ম্যাট্রিক্স প্লেস করতে আচ্ছা আচ্ছা, সমস্যা গুলো তখন। বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, করা যেতে পারে। 42 আর 43 হচ্ছে প্রিমোলারের জন্য আদর্শ একটা ক্লাম্প। জি জি জি।
42 দিতে 0 0 2 আর একটা 0 একটা 2 আছে আমাদের আমারটা আমারটা তো আপনার ওগুলো ডেন্টে হচ্ছে গেছে। ইয়াতে ওই যে কি জানি বলে উইং ক্লাম, আমি মেইনলি এই যে উইং লেসটা ইউজ করি তো এই জন্যই বলছিলাম, হ্যাঁ কিন্তু আমি এগুলা উইংটা ইউজ করা বলতেছি, যাবে, হ্যাঁ। এগুলা ইউজ করা যাবে। আচ্ছা আমরা এই সেগমেন্টটা যে কোনটা কোথায় ইউজ করব আমরা এটা তো পরে আলোচনা করতেছি, মানে এরপরে ইমপ্লিমেন্টেশন সাইডে, মানে এইখানে করলে কেটে যাবে হুট করে। আর বাকিটা এখানে কেটে যাওয়ার পরে পরে আপনি ওই যে হোয়াটসঅ্যাপে লিংকে সরাসরি জয়েন করে ফেলবেন, লিংক ওখানেই দিব। আর কোনো প্রশ্ন আছে? রাবার ড্যাম আইসোলেশন করতে গেলে কি মানে ওই যে অ্যানেস্থেসিয়া মাস্ট বা অ্যানেস্থেসিয়া অ্যানাস্থেসিয়া দেওয়া দিতেই হবে? উচিত, আসলে কষ্ট লাগে, পেইন পাওয়া যায়। আপনি সারফেস অ্যানাস্থেসিয়াও ইউজ করতে পারেন, তবে আপনার হচ্ছে যদি আপনি অ্যাগ্রেসিভ মানে আপনার হচ্ছে রিট্রাকশন না করেন তাহলে আপনি হচ্ছে অ্যানাস্থেসিয়া ছাড়াও করতে পারেন। এটা প্রথমের দিকে আমার মনে হয় অ্যানাস্থেসিয়া দিয়ে নেওয়া ভালো, কারণ হাত ছলকায় যায়, হাত পিছলায় যায়, পেশেন্ট ব্যথা পায়, কিন্তু আবার দেখাও যায় না কোনটা কোথায় দিয়ে গ্রিপ করতেছি, দেখা যায় যে এক গাদি টিস্যু নিয়ে পুরা দিলাম ফরসেপস ছেড়ে একদম টিস্যু সহ গেঁথে গেল। দুলা ভাই প্রথমের জি, দিকটা একটু অ্যানাস্থেসিয়া স্প্রে লাগে। করে নিলেই তো হয়, তাহলে একটু হ্যাঁ স্প্রে হ্যাঁ, করে, একটু স্প্রে করে নিলে জিঞ্জিবাতে শুকায় কটন দিয়ে যে কোনো ভাবে এয়ার ড্রাই করে একটু স্প্রে করে নিলেই তো হয়। হ্যাঁ অ্যানাস্থেসিয়া করা উচিত প্রথমের দিকটায়। শেষের দিকে একটু এক্সপার্ট হলে কিন্তু শুধুমাত্র ওই যে বিগ যখন আপনার মাথায় চলে আসবে যে কোন বিগ কোন দাঁতের জন্য কোন ক্ল্যাম ইউজ করতেছি, সেক্ষেত্রে কিন্তু আপনার আর অ্যানাস্থেসিয়া শেষের দিকে লাগে না, জাস্ট কয়েকটা কেস করলেই হবে। ভাই ইনস্ট্রুমেন্টেশন ক্ষেত্রে আর কি কি লাগতে পারে? কোনটা? ওয়েজ অর যদি আমি বলি ওই যে কিছু ইলাস্টিক থাকে ওই যে ওয়েজের সামথিং লাইক দ্যাট, হ্যাঁ হ্যাঁ, এর আর কি কি লাগতে পারে ভাইয়া? বুঝি নাই আমি, আরেকবার প্লিজ। ওয়েস, হ্যালো, নেটওয়ার্ক ইস্যুর জন্য প্রশ্নটা বুঝি নাই আমি। ভাই হ্যাঁ 24 25 কোন ক্ষেত্রে ইউজ করা হচ্ছে? অ্যাজ ইউজুয়াল মোলারের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে আপার এবং লোয়ার, উইংলেসের কথা বলছি। আমাদের আসলে ওই যখন আমরা রেজিস্ট্রেশন করব তখন ওই যে আমরা ওয়েজ ইউজ করতে হবে না? হ্যাঁ, সো ওয়েজ আসলে কোনটা প্রেফারেবল যখন আমরা আবার টাইম ইউজ করব? আসলে খুবই টাফ হয়ে যায় যখন আমরা ক্লাস টু ক্যাভিটি করি। তো রেকমেন্ডেশন কি থাকবে সেক্ষেত্রে ভাই? যেমন রিকমেন্ডেশন ভাইয়া ব্লু রঙের যে ওয়েস্টটা ওটা আসলে ঢুকতে চায় না, অনেক শক্ত থাকে, এটাতে না না না, মাঝখানে ঢুকাইতে গেলে। এটা হচ্ছে ইন্টারডেন্টাল স্পেসের উপর নির্ভর করে বেশ কয়েকটা সাইজ আছে। আপনাকে প্রথমে রাবার ড্যাম ইউজ করার আগেই আপনাকে ওই ইন্টারডেন্টাল স্পেস দিয়ে দেখতে হবে আপনার কোনটা বর্ডার পর্যন্ত আসে। ধরেন আপনি ক্লাস টু ক্যাভিটি আপনার হচ্ছে রেস্টোরেশন করতেছেন, সেক্ষেত্রে আপনি একটা দিলেন, যদি বলি আমি যে একদম পুরা গ্রিন কালার দিয়ে পুরো দেখা গেল হারাই গেল, ওটা মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এবং আপনার হচ্ছে যে বর্ডারটাকে আপনি হচ্ছে মিজিয়াল বর্ডার বা ডিস্টাল বর্ডারটাকে আপনি ইলিভেট করতে চাচ্ছেন, ওইটাকে আইসোলেট করতে চাচ্ছেন, দেখা গেল যে ওইটা পুরা মানে ইসের উপরে উঠে আসছে, মানে কি বলে এটাকে, যে আপনার হচ্ছে ওয়েস্টটা প্লেস করছেন কিন্তু আপনার হচ্ছে মার্জিনের নিচ দিক দিয়ে চলে গেছে, মার্জিনটাকে পুরোপুরি কভার করতে পারে নাই, তাহলে আপনার জন্য ওই ওয়েজ না। আমি এইটা যদি বুঝাইতে চাই কিছুটা, যদি আপনি মনে করেন একটা চিকন আপনার হচ্ছে ন্যারোয়ার একটা আপনি ওয়েজ দিলেন, এই ওয়েজটা দিলে যে আপনার হচ্ছে যে মিজিয়াল বা ডিস্টাল বর্ডারের যে ওয়ালটা আপনি যে যে ওয়ালটা থাকবে সেই ওয়ালটা আপনি যখন ওয়েজটা প্লেস করবেন তখন ওই ওয়ালটা দেখা যেতে হবে। যদি ওটা একদম পুরো হারাই গেল তাহলে কিন্তু দেখা গেল যে ওইটা আপনার জন্য সিলেকশন না, তার মানে বুঝবেন যে ওটা একদম পুরা স্ল্যাগ হয়ে গেছে, মানে আপনার হচ্ছে ইজিলি আপনার হচ্ছে রিমুভ করতে পারতেছেন। ওয়েস্টটা হবে দুই দাঁতকে প্রেস করে কিছুটা এরিয়া তৈরি করা, মানে আপনার হচ্ছে কন্টাক্ট বের করা। আরেকটা হচ্ছে পাশের দাঁতের যে ওয়ালগুলো, পাশের যে দাঁতটাকে আপনি যে ওয়ালটাকে আপনার হচ্ছে আইসোলেট করতে চাচ্ছেন সেটার সাথে প্যাকড ভাবে থাকা, এই দুইটা কারণে ওয়েজ ইউজ করা হয়। সেইটা যেখানে যে ওয়েস্টটা লাগবে সেইটাই আপনাকে ইউজ করতে হবে, এর কোনো বিকল্প নাই যে আমি বড়টা সবসময় ইউজ করবো, এটা হবে না। ভাইয়া টাইম শেষ, কেটে আমরা যাবে। আমি আরেকটা লিংক দিচ্ছি।